বাবা, বৌদি, তুমি তো দেখছি সুন্দর করেই বেশ লুচি ভাজতে পারো। কি সুন্দর তাড়াতাড়ি করে সব লুচি ভেজে ফেলছো। জানো বৌদি, আমি যখন প্রথম শ্বশুর বাড়ি গেছিলাম তখন তো আমি কোনো রান্নাই পারতাম না, আর লুচি ভাজা তো অনেক দূরের কথা। আর কোনো রান্না পারতাম না বলে কি ভয়ে ভয়ে শ্বশুর বাড়িতে থাকতাম জানো। না জানি শাশুড়ি আমাকে কখন কি বলে দেয়, কখন কি কথা শুনিয়ে দেয়, ওই বুঝি কিছু ভালো মন্দ বলে দিলেন। কিন্তু ভগবানের আশীর্বাদে আমার শাশুড়ি মাও খুব ভালো, তাই কোনো সময় আমাকে রান্না নিয়ে কোনো কথা শোনায়নি। বরং আমি তো সব রান্না ধীরে ধীরে ওনার থেকেই শিখলাম। যাক, তোমার তবে ভালো হলো, তুমি যখন এত ভালো লুচি ভাজতে পারো তাহলে কম বেশি সব রান্নাই পারো নিশ্চয়ই। তাহলে তো তোমার আর মায়ের কাছে বকা খাওয়ার কোনো চিন্তাই নেই গো বৌদি। কি যে বলো না বোন তুমি, মায়ের কাছে বকা খাওয়ার কোনো চিন্তাই আমার কোনো সময়ই নেই। ভুল করলে তো বকা খেতেই হবে। আমি আমার মায়ের কাছেও অনেক বকা খেয়েছি, আর এখানেও যদি আমি কিছু ভুল করি মা তো বকবেই। ও আমার অভ্যাস আছে, ওতে কোনো অসুবিধা নেই। আর রইলো রান্না, হ্যাঁ আমি রান্নাও পারি, কিন্তু রান্নাটা মায়ের বকুনি খেয়েই শিখেছি, জানো তো। কি যে বলিস না মনা, তোকে আমি কত আলতো আলতো করে মানুষ করেছি, ঘরের কোনো কাজই কোনোদিন করতে দিইনি। তোর বাবার কাছে তো তুই ছিলিস একেবারে রাজকন্যে, কার সাধ্য আছে তোকে দিয়ে কোনো কাজ করায়। তুই যেমন এই বাড়িতে এত আদরে বড় হয়েছিস, ওরকম ভাবে সবাই কি সবার বাড়িতে বড় হয় নাকি? সবাই তো তোর মতো এত ভাবে এত ভালোবাসা পেয়ে মানুষ হয় না। সবাইকে বরং বাড়িতে অনেক কাজকর্ম করতে হয়। এর জন্যই দেখছিস না তোর বৌদি শ্বশুর বাড়িতে এসেই কি সুন্দর রান্না বান্না করতে পারছে, আর তুই তোর শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাও করতে পারিসনি। আর আমরাও তোর শাশুড়িকে জানিয়ে দিয়েছিলাম যাতে তোকে দিয়ে এইসব কিছু করাতে না যায়। তাই জন্যই তো তোর শাশুড়িও তোর সাথে এত ভালো ব্যবহার করে। মোটেই না মা, এরকম করে বলার কিছুই নেই। সব বাচ্চারাই নিজের মা বাবার কাছে খুব আদরে বড় হয়। তাও কিছু কিছু মা বাবারা আছে যারা ছেলে মেয়ে সবাইকে ছোট থেকে হাতে হাতে ঘরের কাজে সাহায্য করা শেখায়। আর কারোর কারোর বাবা মারা বাচ্চাদের দিয়ে কাজ করানো পছন্দ করে না, এইটুকুই তফাৎ। বাকি ভালোবাসায় কারোরই কোনো কমতি থাকে না। তোমাদের জামাই তো ঘরের সব কাজ রান্না বান্না সর্বস্ব করতে পারে, আর এইদিকে দেখো আমার দাদা তো এক গ্লাস জলও নিয়ে খায়নি। তার মানে কি তুমি দাদাকে আদর ভালোবাসা দিয়েছো, মানুষ করে বড় করেছো, আর আমার শাশুড়ি তার ছেলেকে আদর ভালোবাসা দিয়ে মানুষ করেনি? না গো না, এইসব কিছুই না গো মা। যাই বলি, এই মেয়েটা বড্ড বেশি কথা বলে সব ব্যাপারে। সবে নতুন বৌমা বাড়িতে এসেছে, তার মধ্যেই ওকে এইসব কথা বলে ওর সাহস বাড়াচ্ছে। এইবার নিজের মেয়ে যদি অন্যের সামনে মুখে মুখে এইভাবে তর্ক করে কথা বলে, তাহলে বৌমা তো সাহস পাবেই। পরে বৌমাও সাহস দেখিয়ে আমার সাথে এইভাবে কথা বলতে আসবে। না 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 না, এইগুলো সহ্য করা সম্ভব হবে না। সবার আগে আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে হবে, ওকে আগে চুপ করাতে হবে,
না হলে আমার বৌমা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। না না না, সবার আগে মেয়ের সাথেই কথা বলবো। মা, এখন যা লুচি হয়েছে এটাই আগে সবাইকে খেতে দিয়ে দেব গরম গরম, তারপরে আবার যা লাগবে সেগুলো ভেজে নেওয়া যাবে। না হলে লুচিগুলো সব ঠান্ডা হয়ে গেলে আর সেই আনন্দ লাগবে না গরম লুচি খাওয়ার। হ্যাঁ হ্যাঁ, তাই করো। বাটি বাটিতে আলুর দম, ছোলার ডাল আর পায়েস গুলো সব বেড়ে ফেলো দেখি। আর ওই বাটিগুলোকে একটা থালার মধ্যে সুন্দর করে সাজাও, আর ওই থালাতেই বেশ লুচি গুছিয়ে দাও। দিয়ে আগে আমার বাবুকে আর জামাইকে দিয়ে আসো, তারপর আমাদেরটা বেড়ে ফেলো, কেমন? হ্যাঁ মা, ঠিক আছে। আমি এখন তাহলে আগে লুচি ভাজাটা বন্ধ করে সবার খাবারটা বেড়ে ফেলি, তারপরে আবার ভাজবো। যাই বলো বৌমা, তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে তো শুধু ওই সোনার চেন আর আংটি, তাও এত পাতলা দিয়েছে, কিছুই বলার নেই। তুমি তো তোমার বাড়ির একমাত্র মেয়ে, তাও কিনা এই ফিলফিলে চেন আর আংটি নিয়ে শ্বশুর বাড়ি চলে এলে। আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তোমার সোনা গয়না দেখে হাসাহাসি করছিল। যাই বলো বৌমা, তোমার নিজের মা বাবাকে বলা উচিত ছিল যে এত অল্প সোনা নিয়ে কেউ শ্বশুর বাড়ি যায় না কো, তাই ওরা যাতে তোমাকেও একটু ভারী সোনার জিনিস বানিয়ে দেয়। আমার ছেলেটার তো কোনো দাবি দাবাই ছিল না, তাও তো একটা গাড়ি ওকে তোমার বাবা দিতেই পারতো, একমাত্র জামাই বলে কথা। কিন্তু ওই যে, যাকে যত সুযোগ দেওয়া হয় সবাই আরো বেশি সুযোগ চায়। কপাল কপাল, সবই কপাল। হ্যাঁ মা, ঠিকই বলেছো। বৌদি এইসব কি এনেছে বলো তো বাপের বাড়ি থেকে? আমি আগে যদি জানতাম বৌদি বাড়ি থেকে এই হালকা পাতলা সোনার চেন আনবে, তাহলে আমি আমার সব সোনা গয়নাগুলো নিয়ে আসতাম, যেগুলো এই বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে। তোমরা যে আমাকে দিয়েছো ওই চেনটা, মা, কি মোটা ছিল বলো তো। আমার শ্বশুর বাড়িতে তো সবাই অবাক হয়ে গেছে আমার গলায় এত মোটা সোনার চেন দেখে। আর আংটির কথা তো বলোই না। আমাকে এই বাড়ি থেকে যে আংটিটা দিয়েছিলে, ওটা যেমন বড় তেমন ভারী। ওটা দেখলে বৌদিও বুঝতে পারতো যে বাপের বাড়ি থেকে ঠিক কেমন ধরনের সোনা দেওয়া উচিত। আর আমাদের বাড়ি থেকে তোমরা তোমাদের জামাইকে যে গাড়িটা দিয়েছিলে, ওটা তোমার জামাইকে আমি কত করে বললাম নিয়ে আসতে, শুনলই না। বলে কিনা শ্বশুর বাড়ির দেওয়া গাড়ি নিয়ে আবার শ্বশুর বাড়ি যাবো, না না, লজ্জা লাগে। কিন্তু তুমি বলো মা, ওই গাড়িটা যদি নিয়ে আসতাম তাহলে বৌদিকে দেখাতাম কি সুন্দর গাড়ি দিয়েছো তোমরা আমার বিয়েতে। আমার মেয়েটার মাথা কি পুরো গেল নাকি? যা পারছে আবোল তাবোল বলছে ও। আমরা তো এত গরিব ছিলাম, মেয়েটাকে কিছুই দিতে পারিনি, ওই এক কাপড়েই যা বিয়ে দিলাম। জামাইকে যা একটা আংটি দিয়েছি ওটাই, তাও তো ওটা হালকা পাতলা। আর এইদিকে মনা এইসব কি বলছে, গাড়ি, মোটা চেন। দূর 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 দূর, মেয়েটার সাথে কথা বলতে হবে। ওর এই ভুলভাল বকার কারণটা আমি কিছুই বুঝতে পারছি না, ওকেই জিজ্ঞেস করতে হবে। কি গো মা, চুপ হয়ে গেলে কেন? কি ভাবছো শুনি? আমি জানি তুমিও হয়তো ভুলে গেছো চেন আর আংটিগুলো তুমি কত ভারী বানিয়ে দিয়েছিলে আমাকে। শোনো না মা, পরের বার যখন আমি আসবো তখন তুমি যা যা দিয়েছিলে সব নিয়ে চলে আসবো। তুমি তখন ওজনটাও বৌদিকে দেখাতে পারবে, আর এটাও বোঝাতে পারবে যে মেয়ের বাড়ি থেকে ঠিক কেমন কেমন জিনিস মেয়ের বিয়েতে মেয়েকে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, সেসব হবেক্ষণ। তুই এখন আমার সাথে একটু ওই ঘরে আয় তো, আমার তোর সাথে একটু জরুরি কথা আছে, তাড়াতাড়ি আয়।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও মা, আমি আসছি। আমি বৌদিকে একটু আলমারিটা গুছিয়ে দিতে দিতে দেখেও নি যে আর কি কি বৌদির বাপের বাড়ি থেকে এসেছে। তুমি যাও মা, আমি আসছি। হ্যাঁ মা, বলো, ডেকেছিলে কেন? কি হয়েছে তাড়াতাড়ি বলো তো। ওইদিকে আবার তোমার জামাই আর ছেলে বলছে নাকি আজকেই বাড়ি ফিরে যাবে, ওদেরকেও তো সব গুছিয়ে দিতে হবে। এই, তুই কি রে মনা, বৌমার সামনে তুই কেমন ভাবে কথা বলছিস? তুই কি চাইছিস বলতো? যা পারছিস বকে যাচ্ছিস। তোকে আমরা সোনার চেন দিয়েছি, গাড়ি দিয়েছি, এসব আবার কি কথা? তখন তো আমাদের অবস্থাই ভালো ছিল না। তোর বিয়ের সময় কিছুই তো তোকে দিতে পারিনি। তুই আবার বলছিস কিনা ওই সমস্ত গাড়ি ট্রেন সব নাকি পরের বার নিয়ে আসবি আর বৌমাকে দেখাবি। এইসবের মানেটা কি রে? কারণ আমি তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম যে মা বাবা নিজের সর্বস্ব দিয়ে নিজের মেয়েকে বিয়ে দিতে চায়। যেমন তোমরাও আমার বিয়েতে তোমাদের তরফ থেকে সব থেকে ভালো যেটা সেইভাবেই আমাকে বিয়ে দিয়েছো। তাতে সোনার চেন বানিয়ে দিতে পারোনি, তার মানে তো এটা না তোমরা আমাকে ভালোবাসো না। সেটাই বৌদির ক্ষেত্রেও একই ব্যাপার। বৌদির মা বাবাও বৌদিকে যা দিয়েছে, যতটা দিয়েছে ওটাই অনেক। কিন্তু তুমি যদি এগুলো নিয়ে ব্যঙ্গ করো, সেটা নিয়ে খিল্লি উড়াও, তাহলে তো আর কিছু বলার নেই মা। তাই আমি তোমাকে এটাই মনে করানোর চেষ্টা করছিলাম। যাই হোক, আসল কথা কি বলতো মা, বৌদিও কারোর বাড়ির মেয়ে। যেমন তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে মানুষ করেছো, বৌদিকেও তার মা বাবারা এরকমই ভালোবাসা দিয়ে মানুষ করেছে। তাই তোমারও উচিত এই সময় বৌদির পাশে তার মায়ের মতো করে থাকা, নাকি ওই শাশুড়িগুলোর মতো যারা সারাক্ষণ বৌমাকে উঠতে বসতে গালমন্দ করছে। বুঝেছো? মেয়েটা কেমন জানি হিয়ালি করে সব কথাগুলো বলে, কিন্তু কথাগুলো তো ও সত্যি কথাই বলে। না, তবে যে যাই বলুক, বৌমাকে দেখলে আমার কেন জানি শাশুড়ি সাজতে ইচ্ছা করে, আর ওকে এরকম কথা শোনাতে ইচ্ছা করে। ছি, তার মানে কি আমি ওরকম স্বভাবের শাশুড়ি হতে চাই? না, শাশুড়িরা কি সবাই খারাপ নাকি? কত ভালো শাশুড়ি আছে। না, আমাকেও নিজেকে ভালো শাশুড়ি হতে হবে, নিজেকেও ভালো শাশুড়ি হিসাবে প্রমাণ করতে হবে। দেখা যাক পারি কিনা।